আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি কদিন ধরে আমার সাথে কোনো রকম যোগাযোগই করছো না। এরকমটা কেন করছো আমার সাথে? আমি তোমায় ভালোবাসি রাজীব। তুমি আমার সাথে এরকমটি করতে পারো না। সন্ধ্যা, আমি একটা সামান্য গরিব ঘরের ছেলে, তাও আবার অনাথ। আমার কি যোগ্যতা আছে বলো যে তোমার মতো একজন জমিদারের মেয়েকে বিয়ে করব? তাই আমি ছোট হয়ে অত বড় স্বপ্ন দেখি না। আমাকে ভুলে যাও। মানুষের জীবনে ভালোবাসা একবারই আসে, আর আমার জীবনে প্রথম ভালোবাসা তুমি। তোমাকে ছেড়ে আমি কাউকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। আর তোমাকে আমি যখন ভালোবেসেছি, তোমাকেই বিয়ে করব। এতে সমাজ পরিবার কি বলবে না বলবে সেটা তো আমার দেখার বিষয় নয়। তুমি আজ চলো আমার সাথে। তোমার সাথে বাবা আর বৌদির পরিচয় করিয়ে দেব। ভালোবাসতে গেলে একটু সাহস রাখতে হয়। তোমার তো মনে কোনো সাহসই নেই। কার সাথে সাহস দেখাবো বলো? জমিদারের সাথে? আমি অত ছোট একটা মানুষ হয়ে অত বড় মানুষের সাথে কিভাবে কথা বলবো বলো? আমি পারবো না সন্ধ্যা, আমি জমিদারের সামনে যেতে পারবো না। আচ্ছা রাজীব, তাহলে তুমি একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি আমার সাথে এতদিন অভিনয় করেছো? এসব তুমি কি কথা বলছো সন্ধ্যা? আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার খুব ভয় করছে সন্ধ্যা, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না, চলো এক্ষুনি। বৌদি, ওর নাম রাজীব। আমি রাজীবকে ভালোবাসি বৌদি, তাই তোমাদের সাথে দেখা করাতে নিয়ে এলাম। আমি রাজীবকেই শুধুমাত্র বিয়ে করতে চাই, তাই রাজীবের সাথে বিয়ের সকল কিছু বন্দোবস্ত তোমরা আমার সাথে করে দাও। সন্ধ্যা, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর বাবা, তোর সামনে দাঁড়িয়ে আছি। তোর এত বড় সাহস যে তুই একটা চাল চুলোহীন ছেলেকে তোর সাথে বিয়ে দিয়ে দিতে বলছিস? জানিস ওর যে কেউ নেই, ও মানুষের বাড়িতে কাজ করে, দিন মজুরের কাজ করে। আমি মরে গেলেও ওর সাথে তোকে বিয়ে দেব না। দেখুন বাবা, দেখুন তার সাহসটা অন্তত দেখুন। আর এই ছেলে, এই তোমার এত বড় সাহস কি করে হয় হ্যাঁ, জমিদারের মেয়েকে বিয়ে করার? জানো, জানো আমি কে? আমি জমিদারের পুত্রবধূ। আমার বাবাও আরেকজন জমিদার, তাই জমিদারের ছেলের সাথে জমিদারের মেয়েরই বিয়ে হয়। আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই, আমি সত্যিই সন্ধ্যাকে ভালোবাসি। আমি হয়তো ছোট জাতের হতে পারি, আমার চাল চুলেতে কেউ না থাকতে পারে, তবে আমি সন্ধ্যাকে খুবই সুখী রাখতে পারবো। টাকা দিয়ে কি সব কিছু হয়? তাই নাকি? জানো তুমি, জানো সন্ধ্যার মাসিক খরচ কত? তার পেছনে তো হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। অনেক হয়েছে বৌদি, এবার তোমরা আমার রাজীবকে অপমান করা বন্ধ করো। কেন রে সন্ধ্যা, ও কি কোনো লাট সাহেবের পুত্র হয়েছে যে তাকে কোনো অপমান করা যাবে না? এই তো মাও নেই বাবাও নেই, অনাথ, আবার বিয়ে করতে চলে এসেছে জমিদারের মেয়েকে। কত সাহস! সন্ধ্যা, তুই ঘরে যা, আমি ওর ব্যবস্থা করছি। বাবা, বাবা, ওকে এক্ষুনি ধরুন, আর ধরে ঘন পিটুনি দিন, তাহলেই সব কিছু সোজা হয়ে যাবে। তোমাকে সাবধান করে দিচ্ছি বৌদি, রাজীবের গায়ে একদম হাত দিবে না। তার গায়ে যদি একটাও আঁচ লাগে তাহলে কিন্তু আমি জমিদার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেব। আমি জানতাম আপনারা কখনোই আমাকে মেনে নেবেন না, তাই শুনুন বাবা, আমি আমার রাজীবকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আমি এখন থেকে রাজীবের বাড়িতেই থাকবো। আপনারা যখন আমাকে মেনেই নেবেন না, তাহলে এখানে বসে থেকে কোনো লাভ নেই। আমি আমার মতো চলে যাচ্ছি একটু সুখের সন্ধানে। আমার অট্টালিকার সুখের প্রয়োজন নেই। আমি রাজীবকে নিয়ে ওই ভাঙা ঘরে সুখে থাকবো।
ঠিক আছে ঠিক আছে, যা দেখি কতদিন সংসার করতে পারিস, এটাও আমাদের দেখার আছে। তুই জমিদারের মেয়ে হয়ে ওরকম একটা ভাঙা ঘরে কখনোই সুখী জীবন যাপন করতে পারবি না। সেই 2 দিন পরে ঢেঙ্গিয়ে ঠিক ওই বাপের বাড়ি চলে আসবি। তখন তখন তোর সাথে হবে আমার আসল খেলা। এখন তোর যা ইচ্ছা কর। বৌদি, আশীর্বাদ আমাদেরকে না করতে পারলে অন্তত আমাদেরকে অভিশাপ দিও না। আমরা সব সময় প্রার্থনা করি যেন দাদাকে নিয়ে তুমি খুব সুখে থাকতে পারো। বাবা, আমরা আসি। এই যে দেখো সন্ধ্যা, আমি কোথায় থাকি। তোমাকে আমি আগেই বলেছিলাম এই ভাঙা ঘরে তুমি কি থাকতে পারবে বলো? দেখো রাজীব, তুমি যদি এই ভাঙা ঘরে জীবন কাটিয়ে দিতে পারো তাহলে আমি কেন পারবো না? আমি তোমায় ভালোবাসি রাজীব, আর আমি তোমার স্ত্রী। এখন না চাইলেও তো আমায় এই ঘরে থাকতেই হবে। আমি ভাঙা ঘরেই সুখ খুঁজে নেব। এই ভাঙা ঘরেই আমরা দুজন সারা জীবন কাটিয়ে দেব। এত চিন্তা কেন করছো? আমি জমিদারের মেয়ে বলে কি আমাকে সব সময় ভোগবিলাস করতে হবে? এসব কথা আর কখনোই বলবে না তুমি। তোমার মতো ভালো মেয়ে আমি জীবনেও দেখিনি সন্ধ্যা, যে নিজের ভালোবাসার মানুষের জন্য অত ভোগবিলাস ছেড়ে এই ভাঙা বাড়িতে এসে পড়েছে। তুমি আমার জীবন সঙ্গী হয়েছো, এটার থেকে খুশি আর কিছুই হতে পারে না। আচ্ছা গো, আচ্ছা ঠিক আছে, আমার আর প্রশংসা করতে হবে না। তুমি তো সারাটা দিন কিচ্ছু খাওনি। চলো গো, তুমি কিছু খাবে চলো। আমি না হয় এক্ষুনি রান্নাটা করে ফেলি, কেমন? তুমি এখন রান্নাও করবে সন্ধ্যা? আমার ভাবতে অবাক লাগছে, যার ঘরে 10-20টা করে দাসী ছিল সে রান্না করবে। আগের দিনগুলো ভুলে যাও তো। এখন আমি তোমার বউ, আমি তোমাকে খাওয়াবো, তোমার যত্ন নেব, এটাই তো আমার দায়িত্ব। যাও যাও, তুমি গিয়ে স্নানটা সেরে আসো। আমি তোমার জন্য খাবারটা রান্না করছি, কেমন? তারপর রাতেও আবার দুজন মিলে একসাথে খেতে বসবো, কেমন? এই রে, দেখেছো কত বড় আমার একটা ভুল হয়ে গেছে। সন্ধ্যা, কিছু মনে করো না, আসলে ঘরে কিছুই নেই রান্না করার। আমি তাহলে বাজার থেকে কিছু একটা নিয়ে চলে আসবো, কেমন? আর এমনিতেও রাত হয়ে আসছে, তারপর দুজন মিলে রাতেই খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাজারটা করে নিয়ে আসো, আর আমি এদিকে একটু বিশ্রাম করি, কেমন? আচ্ছা ঠিক আছে সন্ধ্যা। আচ্ছা সন্ধ্যা, এরকম ভাবে তুমি কি শুধু ভাত খেতে পারবে বলো? আসলে কি জানো তো, আমার হাতে ওরকম টাকাই ছিল না যে কোনো সবজি তরকারি অথবা মাছ মাংস কিনে আনবো। শুধু কটা টাকা ছিল চাল কেনার, সেগুলো দিয়ে চাল কিনে এনেছিলাম। তুমি যেভাবে জল ভাত খেতে পারো আমিও সেভাবে খাবো। আমার খাবার দাবার নিয়ে তোমাকে অন্তত চিন্তা করতে হবে না। আমি তো বললামই, আস্তে আস্তে আমি সকল কিছু অভ্যাস করে নেব। আমি তোমায় যে বড্ড ভালোবাসি গো। আমি চাই আমাদের এই ভাঙা ঘরটা সুখের আলোয় ভরে থাকুক। তোমার মতো করে আমায় কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না সন্ধ্যা। তুমি আমার জন্য কত কষ্ট করেছো, খাবারের কষ্ট, থাকার কষ্ট। আর দেখো, আমি তোমার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। কে বলল তুমি আমার জন্য কিচ্ছুটি করনি? তুমি আমাকে যে তোমার বউ করেছো, এটাই তো সব থেকে বড় সার্থকতা। তুমি কত পরিশ্রমী, সারাদিন কত খেটে খুঁটে তারপর খাবার নিয়ে আসো, রোদে পড়ে জলে ভিজে কত কষ্ট করে কাজ করো, আর আমি তো শুধু ঘরেই থাকি। তোমার সাথে আমি কথার পেজে পারবো না। আচ্ছা আচ্ছা, এখন চলো খেয়ে নি তাড়াতাড়ি, সকাল সকাল আবার আমাকে কাজে বেরোতে হবে। খাও সন্ধ্যা, পেট ভরে খেয়ে নাও। আসলে কি জানো তো, সারাদিন পরিশ্রম করে তারপর খেতে পাওয়াটার মতো আনন্দ এই পৃথিবীতে বোধহয় আর নেই। আমি এই ভাঙা বাড়িতে একদিনে যেই সুখটা পেয়েছি সেটা আমি জমিদার বাড়িতে কখনোই পাইনি। ইস, যদি বাবা, বৌদি, দাদা একদিন এভাবে থাকতে পারতো তাহলে বুঝতো
জীবনের আসল মজা। আসলে কি জানো তো গিন্নি, তুমি অভাব দেখে বড় হওনি, তাই জানো না অভাবের কি স্বাদ। তবে মানিয়ে নিলে সবকিছুই সহজ। আচ্ছা যাও গিন্নি, আর কোনো কথা বলো না, এবার তো খেয়ে নাও। সন্ধ্যা, এই সন্ধ্যা, বাড়িতে আছিস নাকি রে? তাড়াতাড়ি বের হয়ে আয়। দেখ কে এসেছে। কি একটা অবস্থা! এই বাড়িতে কি করে আছে মেয়েটা? ছি 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 ছি। সন্ধ্যা, এই সন্ধ্যা, আরে কোথায় আছিস? বের হয়ে আয় তাড়াতাড়ি। আরে আরে, আমার কি সৌভাগ্য! জমিদার বাড়ির ছেলের একমাত্র বউ আমার বাড়িতে। আমি তোমাকে কোথায় বসতে দেব বৌদি? আমার যে ওরকম কোনো জায়গাই নেই তোমাকে বসানোর। আমার এই মাটির বাড়ি ছাড়া আমার যে আর কিছুই নেই। তা হঠাৎ আমার বাড়িতে এখানে কি মনে করে এলে বৌদি? তা বলি, তোর কি লজ্জা লাগে না রে সন্ধ্যা? ওরকম জমিদার বাড়ির মেয়ে হয়ে এরকম একটা ভাঙা বাড়িতে বসবাস করতে, তাও আবার একটা জাতহীন একটা ছেলেকে বিয়ে করে সংসার করছিস। গ্রামের মানুষজন তো তোকে ছি ছি করছে শুধু। শোন শোন, অনেক সংসার করা হয়েছে, এখন চল তো আমার সাথে। এখন তুই জমিদার বাড়িতে যাবি, তোর জন্য একটা ভালো পাত্র দেখেছি, সেই পাত্রের সাথেই তোর বিয়ে হবে। বাবা বলেছেন যেন তোকে সাথে করে নিয়ে যায়। মানে মানে কি বলবো তোমায়? তুমি কি পাগল? আমি কোথায় যাব? আমার তো বিয়ে হয়ে গেছে, আর মানুষের জীবনে বিয়ে একটাই হয়। আমি আমার স্বামীর ঘর ছেড়ে তোমার সাথে কেন যাব? আমি যদি এখন বলি তোমার স্বামীর ঘর ছেড়ে তুমি অন্য ঘরে চলে যাও, তাহলে কি তুমি যাবে? চুপ কর সন্ধ্যা, আমার স্বামীর ব্যাপারে একটা বাজে কথা বলবি না। জানিস না তোর দাদা জমিদারের ছেলে? আর তোর স্বামী কি? হ্যাঁ, তোর স্বামী কি একটা সামান্য দিনমজুরের জন্য আমাদের বংশের নাম খারাপ করছিস তুই? জানি না ওই ছেলে তোকে কি মন্তর খাইয়েছে, যার জন্য তুই ওর জন্য এত পাগল। তা তুই কি সত্যি যাবি না আমার সাথে? আমি রাজীবকে বিয়ে করেছি বৌদি, এটা কোনো ছেলে খেলা নয়। আর যাওয়ার কথা তো প্রশ্নই আসে না। যদি যেতে হয় আমি রাজীবকে নিয়ে তারপর বাবার সামনে গিয়ে দাঁড়াবো। তবে ওই দিনই, যেদিন বাবা নিজের ভুল বুঝতে পারবে। আর তুমি যেভাবে আমার সাথে খারাপ আচরণ করো, বাবা তো করে না। আসলে বাবা আমাকে অনেক কিছুই বলতে চায়, কিন্তু তোমার জন্য করতে পারে না। কি বলবে? হ্যাঁ, কি বলবে? জানিস না আমার শ্বশুর মশাই যে আমার বাবার কাছ থেকে কত টাকা ঋণ নিয়েছিল? আমার বাবার সেই ঋণ আজও পরিশোধ করতে পারেনি। তাই এই ঘরে যা হবে সব আমার কথাতেই হবে। আমার কথা তো শুনিসনি। তোকে একটা কথা বলে যাই, জীবনেও সুখী হতে পারবি না, দুঃখে দুঃখেই মরবি। বৌদি, নিজের চরকায় তেল দিলেই সব থেকে ভালো হয়। আমার সংসারের বিষয়ে তোমাকে অত মাথা ঘামাতে হবে না। দয়া করে বসো, না হলে এখান থেকে চলে যাও। আমার সাথে ঝগড়া বাঁধিয়ে কোনো লাভ নেই। আমি এই ভাঙা ঘরে যতটা খুশি আছি, ততটাও জমিদার বাড়িতে কখনোই হতে পারবো না। আমার সাথে পাঙ্গা নিচ্ছিস তাই তো? আমার সাথে একটা গরিবের বউ হয়ে এত বড় সাহস তোর? ঠিক আছে, আমিও তোকে দেখে নেব, আমিও তোকে দেখে নেব। শুধু একবার জমিদার বাড়িতে যেতে দে, তারপর তোকে দেখাচ্ছি মজা। বাবা, আজকে আমি সন্ধ্যাদের ওখানে গিয়েছিলাম। ও একটা ভাঙা ঘরে কি কঠিনভাবে বসবাস করছে। জমিদারের মেয়ে হয়ে কি এগুলো তাকে সাজায় বলুন? বৌমা, আমি কিন্তু সন্ধ্যার বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়েছি। সন্ধ্যা তো অত খারাপভাবেও নেই, সে ভাঙা ঘরেও নাকি সুখে আছে। আমি মনে করি সন্ধ্যা যদি ওখানে সুখে থাকে তাহলে সেখানেই থাক, আমাদের অত মাথা ঘামানোর কিছু নেই। কি বলছেন কি এসব? কি বাবা, জমিদার হয়ে আপনার কি কোনো মান সম্মান নেই?
আমার বাড়িতে আপনার মান সম্মান রইল কোথায়? তারা তো বলেছে আপনি যেমন আপনার মেয়েও তেমন। আপনি যে আমার বাবার কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ করেছেন, সেগুলো পরিশোধ করছেন না কেন? যখন মান সম্মান নিয়েই থাকতে পারবেন না, তাহলে ওগুলো পরিশোধ করে দিন। বৌমা, মুখটা একটু সামলিয়ে কথা বলো। আমি তোমার বাবার থেকে ঋণ এনেছিলাম, সেগুলো আবার ফেরতও দিয়ে দিচ্ছি। আর একটা কথা মনে রেখো, সন্ধ্যা কিন্তু আমার মেয়ে। আমার থেকে মনে হচ্ছে তোমারই মাথা ঘামানোটা বেশি হয়ে যাচ্ছে। আমার আপনার মেয়েকে নিয়ে মাথা ঘামানোর নেই, কিন্তু আমার বাপের বাড়িতে আমার একটা সম্মান আছে। এই গায়ে সবাই আমাকে বড় জমিদারের মেয়ে হিসেবে চিনে। তাই আমার সম্মানটা রাখলেন কোথায় আপনারা? নিজের ঘরের ননদ একটা লোকের সাথে সংসার করছে, যার কিনা চাল চুল নেই, ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই। এগুলো দেখার আগে সব কিছু ধ্বংস হয়ে গেল না কেন? আর কিছুই করার নেই বৌমা, আমি আমার নিজের মনকে সায় দিয়ে দিয়েছি। পৃথিবীতে তো সবাই মানুষ, কেউ হয়তো ধনী আর কেউ হয়তো গরিব। ওসব নিয়ে এত মাথা ঘামালে চলবে না। কি বাবা, শেষে আপনি ওদেরকে প্রশ্রয় দিচ্ছেন? ছি 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 ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে। আপনি কি না জমিদার হয়ে একটা দিনমজুরের ঘরকে মেনে নেবেন, তাও আপনার মেয়ের জন্য? বাবা রাজীব, মা সন্ধ্যা, তোদেরকে এখানে ডেকেছি আমি কিছু বলার জন্য। বাবা, সত্যি তুমি আমাদেরকে এত ভালোবেসে ডাকছো বাবা? আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে এত তাড়াতাড়ি আমাদেরকে তুমি মেনে নেবে। না মেনে নেবার তো কোনো কারণই দেখছি না রে মা। তোর মা সে ছোটবেলায় মারা গিয়েছিল, তারপর থেকে তোকে কোলে পিঠে কত কষ্ট করে মানুষ করেছি। কিন্তু তুই আজ যখন সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছিস, আর আমি তোকে অবজ্ঞা করছি। রাজীব কত ভালো ছেলে, সেটা আমি ভালো মতোই খোঁজ খবর নিয়েছি। হয়তো তার কেউ না থাকতে পারে, শুধু কি টাকাতেই সব সুখ? আসল সুখ তো হয় ভালোবাসায়। জমিদার মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি কিভাবে বোঝাবো যে আপনার মেয়েকে আমি কতটা ভালোবাসি, আর আমি চাই নিজের সর্বোচ্চটা দিয়ে হলেও তাকে সুখী করতে। হয়তো আমি দিনমজুরের কাজ করি, তবুও আমি সন্ধ্যাকে একবেলাও না খাইয়ে রাখিনি। এই জন্যই তো আমি তোমাকে মেনে নিয়েছি। এখন থেকে তুমি এই জমিদার বাড়িতেই থাকবে, আর আমার সাথে জমিদারিত্বের টুকটাক কাজ করবে। আর তোমায় কিছুই করতে হবে না। তুমি তো জানোই তুমি জমিদারের একমাত্র জামাতা। না বাবা, আমি এত বড় দান কখনোই গ্রহণ করতে পারবো না। দয়া করে আমাকে আর আপনার মেয়েকে ওই বাড়িতেই থাকতে দিন। এই প্রাচীরে আমার দম বন্ধ হয়ে আসে। আমার ওই মাটির বাড়িতেই সব থেকে সুখ লাগে। না বাবা, তুমি যত কিছুই বলো না কেন, তোমাকে এখন আর ছাড়ছি না। এখন তোমরা এখানেই থাকবে কিছুদিন, তারপর না হয় সেখানে চলে যেও, আবার সেখান থেকে এখানে চলে আসবে। এইভাবে এখানে ওখানে মিলিয়ে থাকবে, কেমন? ঠিক আছে বাবা, আপনার কথাই তাহলে মেনে নিলাম। না না না, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি জমিদারের মেয়ে এবং জমিদারের ছেলের বউ। যে বাড়িতে আমি থাকবো, সে বাড়িতে ওর মতো একটা দিনমজুরও থাকবে? ছি 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 ছি, এটা আমি কখনোই মেনে নেব না। আগে হয়তো এই মেয়েটা জমিদারের মেয়ে ছিল, এখন তো ওই দিনমজুরেরই বউ। তাই ওই দিনমজুর আর দিনমজুরের বউকে এই জমিদার বাড়িতে কখনোই থাকতে দেব না। আজকেই ওদের একটা ব্যবস্থা করব। যাই রান্নাঘরে গিয়ে কাজটা সেরে ফেলি। ওদের সাথে এখন আর গোপন শত্রুতামি করে লাভ নেই, এখন প্রকাশ্যে শত্রুতা আমি করব। মরে গেলাম গো, মরে গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। গরম তেলে যে আমার পা পুড়ে গেল গো, আমার কোমরটাও পুড়ে গেল গো। ও গো, কে কোথায় আছো? আমাকে একটু বাঁচাও না গো, আমাকে বাঁচাও।
আমার শরীরটা যে পুড়ে গেল গো, আমার পাটা পড়ে শেষ হয়ে গেল। আরে আরে বৌদি, আরে বৌদি, তোমার কি হলো? কি হলো? এখানে গরম তেল করতে এসেছিলে কেন? তেল গরম করে তুমি কি করবে বৌদি, কি করবে? ওঠো 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 বলছি, তাড়াতাড়ি আমার সাথে হাসপাতালে চলো। হায় হায় রে, পাটা একদম পুড়েই গেল। তোকে আর তোর স্বামীকে আমি পুড়িয়ে দিতে চেয়েছিলাম রে গরম তেল দিয়ে। তবে আমাকে এখন বাঁচা রে বোন, আমাকে এখন বাঁচা। বৌদি, এখন তোমার শরীরটা কেমন আছে? এরকম কেন করতে গিয়েছিলে বলো বৌদি? আমাদের ক্ষতি করতে গিয়ে নিজেই তো কত বড় ক্ষতি করে বসলে। তোমার পাটা তো একদমই পুড়ে গেছে বৌদি। বৌদি মশাই বলেছেন এই পা হয়তো আর ঠিক হয়ে হবে না। ও বৌদি, তুমি কাঁদছো কেন? বলো না বৌদি, কি বলবে? আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি রে, আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। আর যে জীবনেও আমি পা তুলে হাঁটতে পারবো না রে, আর হাঁটতে পারবো না। তোদের সাথে অন্যায় করতে গিয়ে আমার নিজেরই বড় ক্ষতি হয়ে গেল। আমাকে যদি পারিস ক্ষমা করে দিস তোরা, আমাকে ক্ষমা করে দিস। আর আমি এত ক্ষমাও কিভাবে চাইবো, কারণ যে পাপ করেছি সে পাপের তো কোনো ক্ষমাই হয় না। হিংসে, সংসারে হিংসা থাকলে সেই সংসারে কোনোদিনও সুখ আসে না। তোমরা একদম ঠিক কথাই বলেছিলে, যতটা সুখ না ওই ভাঙা ঘরে আছে সেই সুখ এই বাড়িতে নেই। তোমাদের জন্য আশীর্বাদ করলাম, সারা জীবন এই ভাঙা ঘরেই সুখী হও। বৌদি, আপনি এত উত্তেজিত হবেন না। আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। দয়া করে শুধু আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করি যে আমরা যেখানেই থাকি না কেন সবাই যেন মিলেমিশে সুখে দুঃখে চলতে পারি, কারণ জীবনটা তো খুবই অল্প দিনের। তোমরা আসলেই অনেক ভালো মানুষ। তোমাদের মতো ভালো মানুষদের সাথে আমি এতটা জঘন্য আচরণ করতে গিয়েছিলাম। ছি 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 ছি। ঈশ্বর আমায় শিক্ষা দিয়ে দিয়েছে, খুব ভালো মতো শিক্ষা দিয়ে দিয়েছে।